এরে বনি আদম সন্তান, আলেম দিয়া বয়ান দিলাম শুনলি না, পীর সাহেবের বয়ান শুনলি না, নবী রাসূলদের বয়ান দিলাম শুনলি না। এরে বান্দা খবরদার, এইবার আমি আল্লাহ তোর জন্য রেডি করে রাখলাম কবরের আযাব। ওই অন্ধকার কবরে তুই যদি গুনাহ নিয়ে যাও, ওই অন্ধকার কবরে আমি আল্লাহ আযাবের ফেরেশতা রেডি রাখলাম। দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয় দুটো নয় 70 থেকে 99টা সাপ। ওই সময় তুই বুঝবি বাহাদুরির মজাটা কেমন। ওরে যুবক আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি ও চাকরিজীবী ভাই, দুনিয়াটা কিছুই না রে মুমিন। ওরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো দাড়িওয়ালা যুবক, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের অভাব নাই। তোমার মতো যুবক নামাজি কৃষকের অভাব নাই। তোমার মতো যুবক নামাজি ড্রাইভারের অভাব নাই, শ্রমিকের অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজের ছাত্র অভাব নাই, তুমি কেন পারবা না? এরে নবীর উম্মত, কোরআন হাদিস কি মিথ্যা মনে করে বসছো? দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই। যেই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূর, রাতের বেলা এত ঘাম এত গরম কেন? আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে। এখন একটা সূর্যের মুখ নিচে দেওয়া, ওই দিন 12টা মুখের তাপ ছেড়ে দেওয়া হবে। সূর্যের তাপে জমিনটা তামা। ওরে নবীর উম্মতের দল, ওই কঠিন সময় তুই চিৎকার করলেও কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলবে সূর্য সব তাপ ছেড়ে দাও, আর আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগারেরা আলাদা হবে না, ভয় ভয়। আল্লাহ তখন বলবে আমি নিজেই আজকে বাছাই করে গুনাহগার আলাদা করব। নেককারদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠিয়ে দিব, আর গুনাহগার গুলোকে আমি বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠিয়ে দিব। এরে নবীর উম্মতের দল, গুনাহগারের আমলনামা যখন বাম হাতে আসবে শান্তি নাই। আল্লাহ অর্ডার করবে ফেরেশতা সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই গুনাহগারের বুকের মাঝখান দিয়া ছিদ্র করিয়া হাতটা ভেতরে ঢুকাইয়া দাও, পিঠের থেকে হাতটা বের করে দাও। পিঠের থেকে হাত বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি করেছো দেখ, পড়িয়া দেখ। ফেরেশতারা বলবেন আল্লাহ আমলনামা পেছনে চোখ সামনে কিভাবে পড়বে? আল্লাহ পাক জালালিয়াতের মেজাজ নিয়ে বলবেন ওই বেঈমানের ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। তখন আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতা ঘাড় মোচড় দিয়ে পেছনে ফিরাইয়া দিবে। কত কঠিন আযাব হবে রে মুমিন। দুনিয়াটা কিছুই না রে ভাই, এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, জীবন চলে যায়, যাক, চাকরি থাকার যাক, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কোরআনওয়ালাদের সাথে মহব্বত জড়ায় আমল ভালো করব, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহওয়ালার দোয়া নিব, মা বাবার খেদমত করে দোয়া নিব। এরে নবীর উম্মতের দল, তওবা করার যদি মুনাফিকি না থাকে, খাঁটি নিয়ত হয়, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও।